আপনারা সে রূপানুগ একান্ত আনুগত্য, রূপানুগ একান্ত আনুগত্যে সে রূপ রঘুনাথের কথা পরম উৎসাহে নির্ভীক কণ্ঠে বিচার করবেন। শ্রী মাধ্যগৌরীয় সম্প্রদায় বৈভব সংরক্ষক শ্রী চৈতন্য আমায় নবমস্থান বর মহাপুরুষ থেকে 9th বিশেষ লটারে শ্রী বিশ্ব বৈষ্ণব রাজসভার লুপ্ত গৌরাগ উদ্ধারক শ্রী নবদ্বীপ রামপ্রজানী সভায় ঔজ্জ্বল্য বিধানকারী শ্রী ব্রজধাম প্রচারিণী সভা আগর মঠরা শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা শ্রী গৌরী মঠ সমূহের সংস্থাপক প্রভুপাদ শ্রীলভীদাস গোস্বামী 62 বছর 10 মাস কালে অপ্রকট লীলা করিবার পরে 3রা নারায়ণ 6ই পৌষ 1 জানুয়ারি 5:30 ঘটিকার সময় বাগবাজারস্থ শ্রী গৌরী মঠে তদীয় শ্রী চরণাশ্রিত সেবক বৃন্দের বিরহ সমুদ্রে নিমজ্জিত করিয়া কৃষ্ণ নাম উচ্চারণ সহযোগে ত্রিগভাব লীলা প্রকাশ পূর্বক নিজ নিত্যধাম শ্রী গোলক বৃন্দাবনে শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারীর নিশান্ত লীলায় প্রবেশ করেন। পূর্বাদের শ্রীচরণাশ্রিত সেবক বৃন্দ গলদস্য নয়নে মহামন্ত্র যে আনিল প্রেমধন করুণা প্রচার গাইতে যে কীর্তন মুখে শিলভক্তি সিদ্ধান্ত শিলা পূর্বাদ পাদ পদ্মে বিলাপ কুশঞ্জলি অর্পণ করিতে থাকেন। আচার্য শ্রী কুঞ্জ শ্রীমৎ কুঞ্জবেরী বিদ্যাভূষণ ভাগবত রত্ন প্রভু বর্তমানে চৈতন্য মঠাচার্য আনুগত্যে ভক্তবৃন্দ একে একে মনোহর পুষ্প চন্দ্রনাথের পূর্বাদের পত্রজা করিয়া বেলা 12টায় পূর্বাদের চিন্ময় কলেবর সংকীর্তন মুখে শ্রীমঠের সারস শ্রবণ সদনে শ্রী বিগ্রহগণের সম্মুখে আনয়ন করেন এবং পত্র পুষ্প মালা বস্ত্র অভিনন্দিত পালঙ্ক করি লব্ধ প্রতিষ্ঠ সত্যানুরাগী ধর্মপ্রাণ সজ্জন শ্রী গৌরী মঠে আসিয়া সমবেত হন এবং অত্যন্ত বিরহকাতর ভাবে শ্রীলা প্রভুপাদের পাদপদ্ম বন্দনা ও তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করিয়া থাকেন। ভক্তবৃন্দ বেলা 11:30 ঘটিকায় বিরাট সংকীর্তন শোভাযাত্রায় শ্রীলা প্রভুপাদের চিন্ময় কলেবর শ্রীধাম মায়াপুরে যাত্রা করেন। সে এক বিপুল এক শোভাযাত্রা প্রভুপাদ যাচ্ছেন, সামনে শ্রী দেহ আর 300-400 লোক, আমরা সব যাচ্ছি। সে এক অভিনব দৃশ্য। চিন্ময় কলেবর শ্রীধাম মায়াপুর যাত্রা করেন। শোভাযাত্রা বাগবাজারি স্ট্রিট, কর্নালিস স্ট্রিট, হ্যারিসন রোড অতিক্রম পূর্বক বেলা 1:45 ঘটিকায় শিয়ালদা স্টেশনে উপস্থিত হন। পথের উভয় পার্শ্বে হইতে সজ্জনগণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিয়াছেন। তথা হইতে বেলা 2:10 সময় স্পেশাল ট্রেনে প্রায় 200 পুরুষ মহিলা ভক্ত সহ সেগুলো পূর্বাদের কৃষ্ণনগরকে লইয়া যাওয়া হয়। ট্রেনখানি শিয়ালদা হইতে একেবারে রানাঘাট আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করে এবং তথায় বহু সজ্জন সমবেত হইয়া সেগুলো পূর্বাদের পাদপদ্মে অঞ্জলি প্রদান করেন। অপরাহ্ন 4 ঘটিকায় কৃষ্ণনগর স্থানে পৌঁছিলে বহু ভক্ত বিশিষ্ট ব্যক্তিগণ পূর্বাচরণ মুখমলে সজল নয়নে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তথা হইতে শ্রীলা পূর্ববাদকে মোটর যোগে খরুগঞ্জে নবদ্বীপে পারঘাটে আনায়ন করা হয় এবং তথা হইতে নৌকা যোগে ভাগীরথী সরস্বতী খড়িয়া সঙ্গমস্থান হইয়া শ্রীধাম মায়াপুরে লওয়া যায়। কৃষ্ণনগর হইতে আসিবার পথে শ্রী কুঞ্জকুটির সুবর্ণ বিহার গৌরী মঠ সানন্দ সুগত কুঞ্জ ভক্তবৃন্দ বিরহ কাতর কণ্ঠে শ্রীলা প্রভুপাদেরও জয় কীর্তন পূর্বক তদীয় পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করেন। নবদ্বীপ ঘাট
লোকে লোকারণ্য শ্রীরাম মায়াপুরের ভক্তবৃন্দ সংকীর্তন সহ উলোর ঘাটে অপেক্ষা করিতেছিলেন। কতিপয় ভক্ত রাবারের ব্যবস্থা করতেছিলেন। ভাগীরথী বাড়াইবার পরে কলিকাতায় শ্রীরাম মায়াপুরের ভক্তবৃন্দের মিলনে যে ভাব বিনিময় দৃঢ় বিফলতা পরিলক্ষিত হয়েছিল তা ভাষায় বর্ণনা করা যায় না। ভক্তবৃন্দ সংকীর্তন মুখে ছিল প্রভুপাদের শ্রীবিগ্রহ যোগবীঠ লইয়া গেলে তত্রস্থ ভক্তবৃন্দ ছিল প্রভুপাদের পাদ বললে সাষ্টাঙ্গ পরিণত হইয়া অশ্রুজল ভাসিতে ভাসিতে ছিল প্রভুপাদের জয়ধ্বনি সহকারে তদীয় পাদ বলতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।